হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধান এই অধ্যায়টি 11তম স্কন্ধের 30তম অধ্যায়ে 31তম অধ্যায়ে এটি বর্ণনা হয়েছে। তাই এই অধ্যায় থেকে আমরা ভগবানের তিনি যে অন্তর্ধান হয়েছিলেন, তো অন্তর্ধানের সময় তার সঙ্গে তিনি যে লীলা প্রকাশ করেছিলেন সেই লীলাগুলি বর্ণনা হয়েছে। এখানে বর্ণনা কে করছেন না, এখানে বর্ণনা করছেন সুখদেব গোস্বামী, আর শ্রোতা হিসাবে পরীক্ষিত মহারাজ সেটি শ্রবণ করছে। তো এই পরীক্ষিত মহারাজকে ভগবানের শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন শ্রী সুখদেব গোস্বামী তিনি শোনাচ্ছিলেন। কেন না, পরীক্ষিত মহারাজ মাত্র 7 দিন জীবিত থাকবেন, সেই মতো অবস্থায় পরীক্ষিত মহারাজের কি কর্তব্য, তাই তিনি নির্জন স্থানে এসে তিনি সুখদেব গোস্বামীর শরণাপন্ন হয়েছিলেন যে এখন আমার কি কর্তব্য। তাই 7 দিন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই শ্রীমদ্ ভাগবতমটি শ্রবণ করিয়েছিলেন। তো এই শ্রীমদ্ ভাগবতমটি যিনি শ্রবণ করবেন তিনি ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত থাকবেন। কেননা ভগবান বলেছেন যে আমার কথা শ্রবণ করা, আমার কথা কীর্তন করা, আমার স্মরণ করা। এখানে ভগবান বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যাত্মনিবেদনম। তাই ভগবানের প্রেমময়ী কথা শ্রবণ করাটিও একটি হচ্ছে ভগবৎ সেবা। তাই এই অধ্যায়ে 31তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে এই পৃথিবী থেকে অন্তর্ধান করেছিলেন। এই অন্তর্ধানের সময় সমস্ত যদুবংশীয় ভগবানের যারা সঙ্গে নিত্যলীলাতে রত ছিলেন তারাও পর্যন্ত অন্তর্ধান করেছিলেন। তো এই ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ ধামে প্রত্যাবর্তন করছেন এই খবর পেয়ে বসুদেব সহ অবশিষ্ট দ্বারকাবাসীগণ অত্যন্ত বিব্রত হলেন এবং অনুশোচনা করতে করতে তাকে খুঁজতে খুঁজতে নগরের বাইরে গমন করেছিলেন। তাই যে সমস্ত দেবতাগণ ভগবানের ইচ্ছাটি বুঝতে পেরেছিলেন যে ভগবান এবার অন্তর্ধান লীলা করবেন, তাই সেই সমস্ত দেবতাগণ আকাশ থেকে তাদের নিজ নিজ বাহনে পুষ্পবৃষ্টি ভগবানের উপর পুষ্পবৃষ্টি করেছিলেন এবং তারা প্রত্যেকেই ভগবানের সুন্দর নানা রকম মহিমা গুণকীর্তন করছিলেন। এর মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতাগণ ব্রহ্মা এবং পরমাত্মা রূপে প্রবেশ করলেন মহাদেব এবং তারপরে স্বমহিমায় তারা বাল্যলীলা প্রকাশ করলেন। তাই শ্রীকৃষ্ণের বিরহ বিহ্বল হয়েও তারা প্রতি ভগবানের প্রদত্ত বিভিন্ন নির্দেশাবলী স্মরণ করে, সেখানে অর্জুনও এসেছিলেন এবং অর্জুন এসে নিজেকে শান্ত রেখেছিলেন। তার কারণ অর্জুন ভগবানের প্রিয় সখা ছিলেন, তাই তিনি তার কর্তব্য কর্ম করার জন্যই তিনি নিজেকে শান্ত রেখেছিলেন এবং বাদবাকি যে সমস্ত আত্মীয় স্বজন তারা এই অন্তর্ধান হয়েছিলেন অর্থাৎ তার দেহ ত্যাগ করেছিলেন, তিনি সমস্ত আত্মীয় স্বজনদের যা অন্ত্যেষ্টিক্রিয়া যাকে বলা হয় অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করেছিলেন অর্জুন। এবং যারা যারা তখনও পর্যন্ত অন্তর্ধান করেননি অর্থাৎ তাদের দেহ ত্যাগ করেননি তাদের দিকে হস্তিনাপুরে নিয়ে এসেছিলেন এবং তাদের দিকে হস্তিনাপুরে নিয়ে এসে নিজের রাজা যেমন তার প্রজাদের দিকে যেভাবে প্রতিপালন করেন সেভাবেই অর্জুন সহ যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব তাদের প্রতিপালন করেছিলেন। তাই এখানে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন যে ভগবান কেন অন্তর্ধান করলেন। তো এখানে বলা হয় সত্য ঠিকই এখানে বলা হয় ভগবান কখনো প্রকট হন কখনো অপ্রকট হন। তাহলে তিনি কেন প্রকট হন এবং কিভাবে প্রকট হন। ভগবান এইখানে
শ্রীমদ্ ভাগবত গীতাতে বলেছেন যে অজোপি সন্নবায়ত্মা ভূতানাম ঈশ্বর পিছন প্রাকৃতিম সমধিষ্ঠায় সম্ভবামাত্ময়। কেন আমি প্রকট হই এবং কিভাবে আমি প্রকট হই? আমি অজ, আমি মৃত্যু রহিত, জন্ম এবং মৃত্যু আমি রহিত, কিন্তু তা সত্ত্বেও আমাকে কেন আসতে হয়? না, যখন অধর্ম প্রকট আকার ধারণ করে, ধর্মের নাশ হয়, তখন আমাকে ধর্ম স্থাপন করার জন্য আসতে হয়। তাই পরের শ্লোকটিতেই ভগবান বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতম অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই ভগবানকে বারবার আসতে হয়। যখন অধর্ম প্রচণ্ড তার গতিবেগে সমস্ত সৃষ্টিকেই ধ্বংস করতে চায়, তখন ধর্ম স্থাপন করার জন্য ভগবানকে আসতে হয়। তাই ভগবান এসেছিলেন কংসের মতো দুরাচারীকে বিনষ্ট করে, শিশুপালের মতন দুরাচারীকে বিনষ্ট করে, এবং আরও যে বিভিন্ন রাজারা যারা দুরাচারী ছিল, ধর্মের বিনাশ করছিলেন, তাই তিনি দ্বাপর যুগে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে তিনি এসেছিলেন ধরাধামে। তো তার লীলা সম্বরণ করে তিনি আবার পুনরায় তার সেই পরমধাম বৈকুণ্ঠতে ফিরে গেলেন। এখানে তাই সুখদেব গোস্বামী বললেন যে যখন তিনি বৈকুণ্ঠে ফিরে যাচ্ছেন, তখন কি করছেন? মহাদেব, দেবাদিদেব মহাদেব, তিনি সমস্ত দেবতাদের দেবতা, সেই মহাদেব তার সঙ্গিনী ভবানী, ঋষিগণ, প্রজাপতিগণ, ইন্দ্র প্রমুখ দেবগণকে সঙ্গে নিয়ে শ্রী ব্রহ্মা প্রভাসে এসে হাজির হলেন। এখানে প্রভাস থেকেই ভগবান তিনি অন্তর্ধান হয়েছিলেন, অর্থাৎ সেই প্রভাসে পরমেশ্বর ভগবান অন্তর্ধান লীলা দর্শনের অভিলাষে সমস্ত দেবগণ এসে হাজির হলেন। তাই পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, তারা বিমান সময় একত্রিত হয়ে পরম ভক্তি সহকারে তারা আকাশ থেকে পুষ্প বর্ষণ করছিলেন ভগবানের অন্তর্ধানের সময়। তার সম্মুখে ব্রহ্মাণ্ডের পিতামহ ব্রহ্মা এবং তার নিজের ঐশ্বর্যময় প্রকাশ অন্যান্য দেবগণকে দর্শন করে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান নিজের মধ্যে তার মনকে নিবিষ্ট করে তার পদ্মনেত্রদ্বয় মুদিত করলেন। এখানে বলা যায় সর্বজগতের সর্বাকর্ষক ভগবানের নাম, অনেক নাম আছে ভগবানের, তার মধ্যে কৃষ্ণই হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ নাম। তিনি কি না, তিনি সর্ব আকর্ষক। তিনি যখন এই নামে আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ তার যে গুরুদেব তাকে এই সন্দীপন মুনি, তিনি এই নামটি দিয়েছেন, না গর্গ মুনি দিয়েছিলেন নামটি, সন্দীপন মুনি। তো যাই হোক, তো তিনি এই নাম, সেই নামের অর্থই হচ্ছে সর্ব আকর্ষক। তাই তিনি সর্ব আকর্ষক, সবাইকে আকর্ষণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করার সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটল না, সত্য ধীরে ধীরে ভগবানের পশ্চাৎপর অবলম্বন করল। ধর্ম, বিশ্বস্ততা, খ্যাতি, সৌন্দর্য, এবং সবাই তাকে অনুসরণ করতে লাগলো। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের স্বীয়ধামে প্রবেশ অধিকাংশ দেবগণ এবং ব্রহ্মাণ্ডের সমস্ত চারণগণ এবং ব্রহ্মাসহ সবাই পুষ্টবৃষ্টি করতে লাগলেন আর ভগবানের নাম মহিমা করতে লাগলেন। তাই প্রিয় রাজন, আমরা এই অধ্যায়ের 11তম অধ্যায়টি আমরা ভগবানের শ্রীকৃষ্ণের নাম শ্রীনাম উচ্চারণ করতে করতে আমরা এই অধ্যায়টি শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো শ্রী ভগবতে বাসুদেবায়।